আজ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে। একটানা নিম্নচাপ আর তার জেরে বৃষ্টি রীতিমতো নাকাল হচ্ছিলেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, আবহাওয়ার উন্নতি হবে। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, কতটা ভালো খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের মানুষের জন্য, এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত এছাড়াও মৌসুমী অক্ষরেখা এবং এই জন্যই কিন্তু মূলত এই যে টানা বৃষ্টিপাতের যে পরিস্থিতি আমরা দেখছি রাত থেকে বা দিনের বেলা গত কয়েকদিন, সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এবং তোমায় জানাই যে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে অনুমান করা হচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, মালদা, নদিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে যেখানে রয়েছে সেখানে মূলত দমকা একটা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই দমকা হাওয়াও অনুভূত হতে পারে। দ্বিতীয়ত মূলত এই যে টানা বৃষ্টিপাতের পরিস্থিতি, সেখানে কলকাতা শহরে যেটা ইতিমধ্যে পুরসভা থেকেও আমরা জানা যাচ্ছে যে সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু এই গত রাত থেকে এখনো পর্যন্ত সকাল 8টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু উল্টোডাঙ্গা, ধাপা এই জায়গাতে হয়েছে প্রায় 40 মিলিলিটারেরও বেশি। সেই তুলনায় অপেক্ষাকৃত কম বেলগাছিয়ার দিকে 4 মিলিলিটারের মতন বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং তো রয়েছেই, উত্তর দিনাজপুর জেলাও রয়েছে এবং মালদাও রয়েছে। এই টানা বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 200 মিলিলিটার পর্যন্ত। যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেখানে কোনো কোনো জায়গাতে 200 মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত মৌসুমী অক্ষরেখা এছাড়া যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত, সেই কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে। এবং এই যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা প্রায় ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। এবং গতকাল রাত্রিবেলা থেকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কলকাতা শহরে বিশেষ করে বৃষ্টিপাত হয়েছে এবং সংলগ্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে, দক্ষিণবঙ্গেও। কলকাতার ক্ষেত্রে আজকে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতা প্রায় 95 থেকে 100% মতন থাকবে, যার জন্য যেটা মনে করা হচ্ছে যে এই যে গুমোট গরম বা তার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর একটি পরিস্থিতি সেটা কিন্তু আজকেও অব্যাহত থাকবে। এবং সেই ক্ষেত্রে কলকাতায় বিভিন্ন সময় মাঝারি বা কখনো হালকা বৃষ্টিপাত হতে পারে। কখনো এই যে বৃষ্টিপাত কলকাতা শুধু নয়, কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানেও হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আশার কথা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য স্বস্তি ফিরবে, যদিও আজকে কিন্তু গুমোট গরম থাকবে, তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি এবার অবশ্যই দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখতে হবে। কাকদ্বীপ আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন। গৌতম, একেবারে দক্ষিণবঙ্গে এইবার কিন্তু দেখা গিয়েছে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আজ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু জলস্তর তো ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। কি পরিস্থিতি? দেখো সুকন্যা, দক্ষিণ 24 পরগনায় টানা 3 দিন ধরে নাগাড়ে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে সুন্দরবন এলাকা। এই যে দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক রয়েছে সুন্দরবনের, তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সুন্দরবনের প্রতিটি ব্লকেই। একদম গোসাবা, ক্যানিং থেকে শুরু করে নামখানা, কাকদ্বীপ, সাগর, প্রতিটি জায়গায় গত 24 ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং তার আগে থেকেই কটাল এবং নিম্নচাপের জেরে নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছিল, দমকা বাতাস বইছিল। এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে হুগলি নদীর তীরে, একদম দেখতে পাচ্ছ যে একদম আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে এবং মানে দমকা বাতাস বইছে। এবং এটা গত কয়েকদিন ধরে জেলার এটাই চিত্র। এবং এই যে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নামখানা, নারায়ণপুর এলাকা। সেখানে 30 থেকে 35টি বাড়িতে জল ঢুকেছে এবং ওই যে এলাকার বাজার রয়েছে সেই বাজারের সামনেও জল দাঁড়িয়ে রয়েছে। একদম
বিপর্যস্ত বলা যেতে পারে সুন্দরবনের জনজীবন গত কয়েকদিন ধরে, এবং এর পাশাপাশি এখন ইলিশ ধরার মরশুম চলছে। হ্যাঁ, ইলিশ ধরার মরশুমের ক্ষেত্রে কিন্তু বারে বারে বাধা পেতে হচ্ছে মৎস্যজীবীদের। গত কয়েকদিন ধরে তারা কিন্তু বিভিন্ন সমুদ্র এবং নদীর যে ঘাট রয়েছে, ফিশ ল্যান্ডিং সেন্টার, সেখানেই তারা অপেক্ষা করছে, এবং সেখান থেকে তারা একদম নির্দেশ না আসা পর্যন্ত, সরকারি নির্দেশ না পর্যন্ত তারা কিন্তু নতুন করে আর মৎস্য শিকারে যেতে পারছে না। এর পাশাপাশি এটা জানো যে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ আমন ধানের চাষ হয়। সেই আমন ধানের রোয়ার কাজ চলছিল এবং বীজতলা তৈরির কাজ চলছিল, এবং সেই কাজ অনেকাংশে ব্যাহত হয়েছে। জল জমে গেছে বীজতলার উপরে, এবং যেটা মনে করা হচ্ছে যদি এই জল দ্রুত নিষ্কাশন করানো না যায় তাহলে কিন্তু পচন ধরতে পারে। এছাড়া যে মরশুমি সবজি রয়েছে সেই সমস্ত সবজির বাগান সেটা পুরোটাই জলমগ্ন হয়ে রয়েছে। বলা যেতে পারে যে এইবারের যে বৃষ্টিপাত, গত জুন মাসে আমরা যেটা দেখেছি, জুন মাসেও যা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় সেটা সাম্প্রতিক অতীতে হয়নি, সেটা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি জুলাই মাসের শুরু থেকে একাধিক নিম্নচাপ এবং একাধিক নিম্নচাপ এবং তারপরে কটাল এবং জোড়া ফলায় কার্যত বলা যেতে পারে যে বৃষ্টির পরিমাণ দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে অনেকটা বেড়েছে। আমি একটা মৎস্য বন্দরে দাঁড়িয়ে রয়েছি, এখানে বেশ কিছু ট্রলার এখন তারা অপেক্ষা করছে। তারা আবার নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত তারা কিন্তু আর নতুন করে সমুদ্রে যেতে পারছে না, এবং কার্যত বলা যেতে পারে একটা বড় লোকসানের মুখে পড়েছে এই মৎস্যজীবীরা। কারণ মূলত জুন মাসের 15 তারিখ থেকে মৎস্য শিকার শুরু হয়েছিল, ইলিশ ধরার মরশুম শুরু হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময় মাত্র 2 থেকে 3 বার তারা সমুদ্রে রওনা দিয়েছিল। এবং এবারের আবহাওয়া যা ছিল, মৎস্যজীবী ইউনিয়ন থেকে আমরা জানতে পারছি এবারে যে আবহাওয়া ছিল তাতে কিন্তু ইলিশ ভালো মেলার সম্ভাবনা ছিল, এবং 400 টনের বেশি ইলিশ, এই যে এবারের যে দুর্যোগ শুরু হলো তার আগে 400 টনের বেশি ইলিশ কিন্তু সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল। এবং যেটা পরিস্থিতি দেখা যেতে পারছে যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজ থেকে ওয়েদারে কিছুটা উন্নতি হবে এবং বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু কার্যত তার আগেই টানা বৃষ্টিতে বলা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা বিপর্যস্ত। ধন্যবাদ গৌতম, আবির ধন্যবাদ।